এবং সঙ্গীতের আবেশ শাশ্বত। নতুন নতুন সুরের ছোঁয়া আমাদের ভিন্ন ভিন্ন আবেশে ভাসায়, কখনো কাঁদায়, কখনো হাসায়। আমাদের অনুভূতির চারপাশ ঘিরে থাকা এমনই কিছু সুর নিয়েই আমাদের আজকের আয়োজন। দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন সঙ্গীতার আজকের এই পর্বটিও আমরা সাজিয়েছি নতুন আধুনিক মৌলিক গান দিয়ে। দর্শক, সঙ্গীতার আজকের পর্বে আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের সবার ভালোবাসার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুহিন খানকে। চলুন দর্শক, কথা বলবো, গান শুনবো তার কণ্ঠে। কেমন আছেন? খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। গান নিয়ে সবসময় ব্যস্ততার মধ্যেই কাটান, তারপরেও বর্তমান সময়টা কেমন যাচ্ছে একটু জানতে চাইবো। মূলত চলচ্চিত্রের কাজ নিয়েই বেশি ব্যস্ততা চলছে এখন। বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি সঙ্গীত পরিচালক হিসেবে, আর পাশাপাশি গান গাওয়ার যে ক্ষুধাটুকু থাকে সেটা তো চলছেই প্রতিনিয়ত। আপনি কিছুদিন আগে চলচ্চিত্রের গানের জন্য, প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেটার অনুভূতি সম্পর্কে একটু শুনি। অসাধারণ অনুভূতি। গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় জামাল হোসেন। রাশিদ পলাশ পরিচালিত পদ্মাপুরাণ চলচ্চিত্রের টাইটেল সং ছিল এটি। পদ্মা তীরবর্তী মানুষের প্রেক্ষাপটের গল্প ছিল সেই পদ্মাপুরাণে। বিশেষভাবে কৃতজ্ঞতা সেই গানটির জন্য। আজকে আমরা আপনার কণ্ঠে একটি মৌলিক আধুনিক গান শুনতে যাচ্ছি, সেই গানটি সম্পর্কে একটু শুনি। কেমন ছিল প্রস্তুতির অনুভূতিটি? গানটি একদম মিষ্টি একটা রোমান্টিক গান, জাহাঙ্গীর রানা ভাইয়ের লেখা। সুর করেছেন আমাদের খুব প্রিয় সঙ্গীত গুণী পরিচালক গোলাম সরোয়ার ভাই। চেষ্টা করছি গাওয়ার। দর্শক, আমাদের আজকের প্রথম পরিবেশনা কণ্ঠশিল্পী মুহিন খানের কণ্ঠে একটি দারুণ সুন্দর আধুনিক মৌলিক গান। চলুন উপভোগ করা যাক। শহরে আজ নামলো যে বৃষ্টি, প্রেম বরসার। এই শহরে আজ নামলো যে বৃষ্টি, প্রেম বরসার। হৃদয় ভিজুক আজ দুটি মন অকারণ হারিয়ে যাবার। এই শহরে আজ নামলো যে বৃষ্টি, প্রেম বরসার। আজ কোনো কথা নয় চোখেতে চাওয়া, স্বপ্নের নীল নায়ে উদাসী হাওয়া। আজ কোনো কথা নয় চোখেতে চাওয়া, স্বপ্নের নীল নায়ে উদাসী হাওয়া। বরষার এই দিনে কারো নয় শুধু আজ তোমার আমার। এই শহরে আজ নামলো যে বৃষ্টি, প্রেম বরসার। মুখে নয় চোখে আজ কথা সারাক্ষণ, সারা বেলা শুধু খেলা মন ছুঁয়ে মন। মুখে নয় চোখে আজ কথা সারাক্ষণ, সারা বেলা শুধু খেলা মন ছুঁয়ে মন। এমন তলা দিনে শুধু আজ দুজনার প্রেম অভিশাপ। এই শহরে আজ নামলো যে বৃষ্টি,
প্রেম বরসার, হৃদয় ভিজুক আজ দুটি মন অকারণ হারিয়ে যাবার। এই শহরে আজ নামলো যে বৃষ্টি প্রেম বরসার, এই শহরে আজ নামলো যে বৃষ্টি প্রেম বরসার, এই শহরে আজ নামলো যে বৃষ্টি প্রেম বরসার। দর্শক, সঙ্গীতার আজকের আয়োজনের দ্বিতীয় পরিবেশনার জন্য আমাদের মাঝে আছেন কণ্ঠশিল্পী অর্পিতা মল্লিক। চলুন দর্শক, কথা বলবো তার সাথে। স্বাগত আজকের আয়োজনে, কেমন আছো? আমি ভালো আছি পরমেশ্বরের কৃপায়, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। একেবারে ছোটবেলা থেকে পারিবারিক সূত্রেই গানের সাথেই বেড়ে ওঠা, তাই তো? জি। কেমন ছিল এই পুরো যাত্রাটা? এই পুরো যাত্রাটা আসলে আমি কখনো ভাবিনি আমি এখানে এসে বসবো। তাছাড়া মাঝখানে অনেক বড় একটা ধাক্কা, অনেক ঝড়ঝঞ্ঝা সবই গেছে, সবই পেরিয়ে গানের সাথে আছি, আমার পরিবারের সাথে আছি, তাই আমি পরমেশ্বরের কাছে কৃতজ্ঞ। বাবাও তো একজন সঙ্গীতের মানুষ, তাই বাবার কাছেও তো নিশ্চয়ই বাসায় গান শেখা হয় বা বাবার সাথে গান নিয়ে বসা হয়। হ্যাঁ হয়, আর বাবার কাছে আমার হাতে খড়ি। আজকে আমাদেরকে কোন গানটি শোনাবে? আজকে শোনাচ্ছি জীবনের মঞ্চে করে গেলে তুমি, কি দারুণ অভিনয়। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় রঙ্গু শাহাবুদ্দিন, আর সুর করেছেন শ্রদ্ধেয় গোলাম সরোয়ার স্যার। বাহ, চমৎকার। আমরা গানটা শুনি তবে। জীবনের মঞ্চে করে গেলে তুমি, কি দারুণ অভিনয়। জীবনের মঞ্চে করে গেলে তুমি, কি দারুণ অভিনয়। আমার সে ভালোবাসা ছিল সত্যি, কিছুই যে তার মিছে নয়, কি দারুণ অভিনয়। জীবনের মঞ্চে করে গেলে তুমি, কি দারুণ বিশ্বাসের ওই দেয়ালটা যে কখন গেছে হেলে, বিশ্বাসের ওই দেয়ালটা যে কখন গেছে হেলে, উড়ে গেলে প্রেমের রঙিন কোন সে ডানা মেলে, এলোমেলো করে গেল কোন সে ঝড়ে সুখ সময়, কি দারুণ অভিনয়। জীবনের মঞ্চে করে গেলে তুমি, কি দারুণ অভিনয়।
মৌলিক আধুনিক বাংলা গান নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সঙ্গীতা। সঙ্গীতায় আমাদের এবারের অতিথি শিল্পী তন্নি সাহা। কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। গানের মানুষদেরকে যখন পাই তখন তো সুন্দর সুন্দর গান শুনবো, সেই লোভ আমরা সামলাতেই পারি না। একটু যদি তোমার সাংগীতিক যাত্রা সম্পর্কে শুনি। অ্যাকচুয়ালি আমার বয়স যখন 3 বছর, আমার বাড়িতে পড়ানোর টিচার ছিল, আমাকে পড়াতেই আসতেন। উনি আমাকে দেখতেন যে আমি গুনগুন করে গান করছি। ওনার তখন মনে হলো, আমার মাকে বললো যে ওকে গান শিখতে দাও, ও ভালো করবে। তখন থেকেই আমার শুরু, মায়ের হাত ধরে। মা অনেক স্ট্রাগল করেছে আমাকে নিয়ে, অনেক ফাইট অনেক চলেছে। কখনো থেমে যাব এরকম চিন্তা করেছি যে থেমে যাই, হচ্ছে না, আবার শুরু করেছি সেখান থেকে। তাই হয়তোবা আজকে আপনাদের মাঝে এখানেই আছি। তো আজকে আমরা যেই গানটি শুনছি সেই গানটি সম্পর্কে একটু শুনি। গানটি খুবই অসাধারণ এবং একটি দাদরার উপরে করেছে। আমার গাইতে তো খুবই অসুবিধা হচ্ছিল প্রথমে, তো আমাকে সবাই, প্রত্যেক মিউজিশিয়ান থেকে শুরু করে সুরকার এবং প্রত্যেকেই আমাকে খুব হেল্প করেছে। আমি খুব খুশি যে একটা আর্টিস্ট এভাবে হেল্প পেলে খুব সহজ হয়ে যায় তার জন্য গান করা, এতটুকুই বলবো। এবং গানটা প্রচণ্ড অসাধারণ, সুর, আমি মুগ্ধ। প্রিয় দর্শক, আমাদের এবারের শিল্পী তন্নি সাহার কণ্ঠে চলুন গানটি শুনি। করি পাগলাম তুমি আর আমি, হলো যখন দেখা। করি পাগলাম
করি পাগলামি তুমি আর আমি হলো যখন দেখা করি পাগলামি তুমি আর আমি হলো যখন দেখা। প্রিয় দর্শক, আমাদের এবারের শিল্পী মোহাম্মদ এজানুর রহমান। চলুন কথা বলবো, গান শুনবো তার কণ্ঠে। স্বাগত আজকের আয়োজনে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। গানের সাথে তো সময়টা দীর্ঘদিন ধরে কাটাচ্ছেন, বর্তমানে কেমন যাচ্ছে সময়টা যদি একটু শুনি। বর্তমানে রেকর্ডিং আর টিভি প্রোগ্রাম নিয়েই ব্যস্ততা চলছে। আজকে যে গানটা পরিবেশন করতে চলেছেন সেই গানটা সম্পর্কে একটু শুনি, গানটা করার সময়কার অভিজ্ঞতাটা একটু শুনি। এই গানটি লিখেছেন গীতিকবি শিরিন আক্তার, গানটি সুর করেছেন গোলাম সারোয়ার ভাইয়া। খুবই চমৎকার একটি গান, যে কোনো কিছুতেই ক্ষতি নাই, পজিটিভ সেন্সের একটি গান। যে ভুল যদি ভেঙে যায় ক্ষতি কি তাতে, গান যদি থেকে যায় ক্ষতি কি তাতে, কথা যদি থেমে যায় ক্ষতি কি তাতে, কোনো কিছুতেই ক্ষতি নেই। চলুন আপনার এই গানের মধ্য দিয়ে দর্শকদেরকে আমরা একটা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করি। তবে অবশ্যই। ভুল যদি ভেঙে যায়, ভুল যদি ভেঙে যায়, গান যদি থেকে যায় ক্ষতি কি তাতে, কথা যদি থেমে যায়, মন যদি ভেঙে যায় ক্ষতি কি তাতে। ভুল যদি ভেঙে যায়, গান যদি থেকে যায় ক্ষতি কি তাতে, কথা যদি থেমে যায়, মন যদি ভেঙে যায় ক্ষতি কি তাতে। আহা ও হো হো, আহা আহা ও হো হো, আহা। পাখি যদি নীর ছাড়ে ক্ষতি কি তাতে, মন যদি কাঁদে ঝড়ে ক্ষতি কি তাতে। পাখি যদি নীর ছাড়ে ক্ষতি কি তাতে, মন যদি কাঁদে ঝড়ে ক্ষতি কি তাতে। ও চাঁদ জোছনা লুকায়, মেঘ যদি ভেসে যায় ক্ষতি কি তাতে, ক্ষতি কি তাতে। আহা 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 আহা। আকাশটা মেঘে ঢাকে ক্ষতি কি তাতে, সে যদি কাছে ডাকে ক্ষতি কি তাতে। আকাশটা মেঘে ঢাকে ক্ষতি কি তাতে, সে যদি কাছে ডাকে ক্ষতি কি তাতে। ও নদী যদি ফেরে বাঁকে, হৃদয়ে ছবি আঁকে ক্ষতি কি তাতে, ক্ষতি কি তাতে। ভুল যদি ভেঙে যায়, গান যদি থেকে যায় ক্ষতি কি তাতে, কথা যদি থেমে যায়, মন যদি ভেঙে যায় ক্ষতি কি তাতে। ভুল যদি ভেঙে যায়, গান যদি থেকে যায় ক্ষতি কি তাতে, কথা যদি থেমে যায়, মন যদি ভেঙে যায় ক্ষতি কি তাতে। আহা ও হো হো, আহা আহা ও হো হো, আহা আহা ও হো হো, আহা। দর্শক, আমাদের সাথে এবারে রয়েছেন শিল্পী তানজিম তাবাসসুম অর্থী। কথা বলবো তার সাথে। কেমন আছো?
আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে একেবারেই নতুন একটা মৌলিক গান পরিবেশন করতে চলেছো আমাদের সঙ্গীতার দর্শকদের জন্য, তাই তো? গানটির ব্যাপারে একটু শুনি তোমার কাছেই। গানটি আসলে কথা এবং সুরের দুই দিক দিয়ে আসলে গানটি একটি মানে বলা যায় যে অপূর্ব সংমিশ্রণের জায়গা একটি গান এই গানটি, এবং এই গানটির মাধ্যমে মূলত ফুটিয়ে তোলা হয়েছে যে মানুষের জীবনে ভালোবাসার আগমন হলে জীবন কতটা রঙিন হয়ে উঠতে পারে সেটাই। গানটির গীতিকার এবং সুরকারদের সম্পর্কে একটু শুনি। গানটির কথা শ্রদ্ধেয় জয়নুল আবেদিন এবং সুর করেছেন শ্রদ্ধেয় গোলাম সারোয়ার। বাহ, তোমার কাছে শুনেই মনে হচ্ছে গানটি নিশ্চয়ই আমাদের দর্শকদেরও ভালো লাগবে। শুনি তাহলে গানটি। আকাশের মতো আমি একাই ছিলাম, মেঘ হয়ে যদি তুমি কাছে এলে, বৃষ্টি হয়ে ঝরে যেও না। স্বপ্ন আনন্দে ঘুমিয়েছিলাম, নিবিড় সে স্বপ্নে জড়িয়ে নিলে, সে ঘুম ভাঙিয়ে দিও না। আকাশের মতো আমি একাই ছিলাম। তুমি জোছনা নদী, ঢেউয়ের মিছিলে, ঝিকিমিকি ঝিকিমিকি ফুলো ঝরি। তুমি জোছনা নদীর ঢেউয়ের মিছিলে, ঝিকিমিকি ঝিকিমিকি ফুলো ঝরি। শান্ত মেঘে দুরন্ত ছুটে চলা, চাঁদের আলো ছায়া লুকোচুরি। তোমাকে পাওয়ার সুখ মায়ায় বেঁধেছি বুক, ছাড়িয়ে নিও না। সে ঘুম আমার ভাঙিয়ে দিও না। আকাশের মতো আমি একাই ছিলাম।
ছিলাম মেঘ হয়ে যদি তুমি কাছে এলে বৃষ্টি হয়ে ঝরে যেও না স্বপ্ন আনন্দে ঘুমিয়েছিলাম নিবিড় সেই স্বপ্নে জড়িয়ে নিলে সে ঘুম ভাঙিয়ে দিও না আকাশের মতো আমি একাই ছিলাম। সুপ্রিয় দর্শক, আমাদের এবারের শিল্পী নবাগত নম্রতা বর্মন, কথা বলবো তার সাথে। স্বাগত জানাই, কেমন আছো? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তোমার সঙ্গীতের সাথে যাত্রাটা শুরু হয়েছিল একটা রিয়েলিটি শোর মধ্য দিয়ে, তারপর থেকে এই যে গানের সাথে যাত্রাটা কেমন কাটছে সময়? আমার রিয়েলিটি শোয়ের নাম ছিল ইয়াংস্টার, তো সেখানে আমি টপ 13-এ ছিলাম। তারপর থেকে যাত্রাটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে, ওখান থেকে অনেক কিছু শিখেছি যা আমি বর্তমানে কাজে লাগাতে পারছি এবং আশা করছি ভবিষ্যতেও কাজে লাগাতে পারবো। আজকে আমাদের দর্শকদের জন্য কোন গানটি পরিবেশন করছো? আজকে গাইছি শ্রদ্ধেয় ইউনুস আলী মোল্লা স্যারের কথায় এবং মোহাম্মদ গোলাম সারওয়ারের সুরে প্রশ্ন করেছি আমি জবাব পাবো বলে এই গানটি। একেবারেই নতুন একটা গান, তুমি প্রথম গাইছো, অর্থাৎ মৌলিক গান। গানটি করার সময় কি ধরনের অভিজ্ঞতা হয়েছে তোমার? গানটি যখন আমি প্রথম শুনেছি, আমার প্রথম শোনাতেই খুব ভালো লেগে গিয়েছে। গানটির কথা এবং সুর খুবই চমৎকার। গানটিতে আসলে বলা হয়েছে, প্রিয় মানুষকে প্রশ্ন করা হয়েছে যে ভালোবাসাটা কখন মধুর, বিরহের আগে নাকি পরে। তো এই প্রাসঙ্গিক গানটি, বিরহটি ফুটে উঠেছে এই গানটির মধ্যে। বাহ, চলো তবে সুরে সুরে গানে গানে ভালোবাসার সেই মধুরতা আমরা পৌঁছে দিই আমাদের দর্শকদের কাছে। ঠিক আছে। প্রশ্ন করেছি আমি জবাব পাবো বলে, প্রশ্ন করেছি আমি জবাব পাবো বলে, কিছু না বলে তুমি কেন গেলে চলে। প্রশ্ন করেছি আমি জবাব পাবো বলে, কিছু না বলে তুমি কেন গেলে চলে।
কিছু না বলে তুমি কেন গেলে চলে প্রশ্ন করেছি আমি জবাব পাবো বলে প্রশ্ন করেছি আমি জবাব পাবো বলে কিছু না বলে তুমি কেন গেলে চলে প্রশ্ন করেছি আমি জবাব পাবো বলে প্রশ্ন করেছি আমি জবাব পাবো বলে। দর্শক, আপনাদের প্রিয় আয়োজন সঙ্গীতার সর্বশেষ পরিবেশনা আজকে উপভোগ করব কণ্ঠশিল্পী শবনম প্রিয়াঙ্কার কণ্ঠে। স্বাগত জানাই আজকের আয়োজনে। কেমন আছো? ধন্যবাদ আপু, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। গান তো তুমি সবসময় করো, আমরা বিভিন্ন মাধ্যমে সবসময় তোমার গান শুনি এবং মুগ্ধ হই। আজকেও দর্শকদেরকে নতুন কিছু নিশ্চয়ই দিতে চলেছো। ইনশাল্লাহ চেষ্টা করবো। আমাদের শিল্পীদের উদ্দেশ্যই তো আসলে সবসময় ভালো কিছু দেয়াই থাকে দর্শকদের, এবং আজকেও তার ব্যতিক্রম না। আজকে আমি যে গানটা গাইবো এটাকে বলা যায় একদম একটা স্যাড রোমান্টিক একটা গান। গানটার গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন শ্রদ্ধেয় গোলাম সারোয়ার। নতুন কাজ করা হচ্ছে আজকে আমি ওনার সাথে, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা গান আমি পেয়েছি, এবং আমি জানি না আসলে কতটুকু গাইতে পারবো, আমি চেষ্টা করব। এই গানটা যখন হাতে পেলা, তারপর কথা সুর দেখার পর অনুভূতিটা কেমন ছিল, প্রস্তুতিটা কেমন ছিল? আমাকে আসলে প্রথমেই বলা হয়েছে যে তুমি কি একটু চটুল গান চাও নাকি একটু ক্লাসিক টাইপ বা একটু মেলোডিয়াস টাইপ। অবশ্যই ক্লাসিক মেলোডিয়াস যেখানে থাকবে আমি সেখানে আছি, আমাকে ওই ধরনের গানটাই দিন। তো এই গানটার প্রথম 2 লাইন শুনে আমার খুব ভালো লেগেছে, আমি বললাম যে আমি এটাই চাই। সমুদ্রের স্রোত যেমন বয়ে চলে তীর ঘেঁষে, তেমনি আমাদের সুরের ধারাও বয়ে চলবে অনুভূতির চেনাগলিতে। দর্শক, আজকের মতো সঙ্গীতার এই পর্ব থেকে আমি জোনাকি জ্যোতি বিদায় নিচ্ছি। তবে দেখা হবে আবারও নতুন কোনো সুর নিয়ে সঙ্গীতার আরও একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চলুন উপভোগ করি আজকের শেষ পরিবেশনা। জানি গে